আপনারা দেখছেন টাইম ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। বিহারের পর এবার বাংলায় এসআইআর, রাজ্য সরকারকে চিঠি নির্বাচন কমিশনের। 14 আগস্ট বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরু হচ্ছে। বিহারের পর পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিবিড় সংশোধন বা এসআইআর শুরু হতে চলেছে। 8 আগস্ট নির্বাচন কমিশন একটি চিঠির মাধ্যমে রাজ্যকে জানিয়েছিল যে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হতে চলেছে। বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর সম্পর্কিত শুনানিতে পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ এই তথ্য দেন। এছাড়াও রাজ্যের আইনজীবী প্রশ্ন তোলেন যে রাজ্য সরকারের সাথে আলোচনা না করে কমিশন কিভাবে এই প্রক্রিয়া শুরু করার দিকে এগিয়ে যাচ্ছে। শুনানি চলাকালীন বিচারপতি সূর্যকান্ত বলেন, পশ্চিমবঙ্গে এখনো এসআইআর শুরু হয়নি। এই মন্তব্যের পর আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ কমিশনের চিঠি পাঠানোর বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গেও কোনো আলোচনা ছাড়াই নিবিড় সংশোধন শুরু হতে পারে। এসআইআর সম্পর্কিত শুনানিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের সামনে প্রতিবাদে এক মহিলাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টার ঘটনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, রাজ্যে প্রক্রিয়া শুরু হয়েছে, তবে বিচারপতিরা আজ কল্যাণের যুক্তি শুনতে চাননি। বিচারপতি সূর্যকান্ত বলেন, বাংলার প্রসঙ্গে এলে তাকে যথেষ্ট সময় দেওয়া হবে। তবে অনেকদিন ধরেই জল্পনা চলছিল যে বিহারের মতো পশ্চিমবঙ্গেও এসআইআর বাস্তবায়ন করা যেতে পারে। সম্প্রতি পশ্চিমবঙ্গের 2002 সালের ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। বাংলায় বিএলওদেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন রাজ্য সরকারকে জিজ্ঞাসা করেছিল যে এসআইআর এর জন্য তারা কতটা প্রস্তুত। 7 আগস্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন যে তিনি ভোটার তালিকার ব্যাপক সংশোধনের জন্য প্রস্তুত। সূত্রের খবর, সমস্ত জেলা থেকে তথ্য সংগ্রহের পর নির্বাচন কমিশনের কাছে একটি প্রতিবেদনও পাঠানো হয়েছে। অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যে এসআইআর এর বিরোধিতা করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পেছনের দরজা দিয়ে এনআরসি বাস্তবায়নের অভিযোগ করেছেন এবং রাজ্যের জনগণকে কোনো ফর্ম পূরণ না করার জন্য আবেদন করেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই এনআরসির বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে।